গাইস আমাদের কাছে আছে ডেজলার, যেটা হন্ডার ডেজলার। তো গাড়িটার লক কিটটা খারাপ হয়ে গেছে, চাবিটা একটু দাও। লক কিটটা খারাপ হয়ে গেছে এবং লক কিটটা বদলানোর জন্য আমাদের কাছে প্রায় 2 সপ্তাহ পড়ে আছে। তো আজকে হচ্ছে আমরা ভিডিওটা রেকর্ড করছি 31 ডিসেম্বর, আর কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে আমাদের অনেকের ঘোরার বা কিছু কিছু প্ল্যান থাকে। তো গাড়িটার আজ 2 সপ্তাহের মধ্যে আমি লক চেঞ্জ করতে পারিনি, মানে খুঁজে পাইনি, আমি এখনও মিল করতে পারিনি। দেখো ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে। তো যাই হোক, চাবিটা কিন্তু এইখানে অন হচ্ছে, এটা দেখো, এটা টোটালি ঘুরছে না, এখানে টোটালি ঘুরছে না, এবং ট্যাঙ্কিটা খোলা যাচ্ছে না, গাড়িতে তেল ঢোকাতে পারছে না, তো গাড়িটা চালাতেও পারছে না। তো কালকে যেহেতু সবার প্ল্যান থাকে, তো সেই অনুযায়ী গাড়িটা আমরা চালানোর ব্যবস্থা করে দেবো। এবং ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমাদের অনেকের গাড়িতে এরকম হয় কি, চাবি হঠাৎ হারিয়ে গেছে, একটা অন্য কোনো চাবিতে আমরা গাড়িটা তো অন করতে পারছি কিন্তু ট্যাঙ্কি খুলতে পারছি না। সেই অনুযায়ী যদি আমরা মানে গাড়িটা তারপরে চালাবো কী করে, বা কোথাও গিয়ে তেল ফুরিয়ে গেছে, ট্যাঙ্কি খুলছে না, বা পাম্পে গিয়ে ট্যাঙ্কি খুলছে না, তো গাড়িটা সেখান থেকে তো ঠেলা সম্ভব না। তো গাড়িটায় কীভাবে তার মানে তেলটা ঢালবো, সেইটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো, সবার আগে আমাদের কিন্তু এই যে তেলের চাবিওয়ালা গাড়ি হতে হবে, সেটা মানে যেটা পুরোনো মডেলের গাড়ি। এখানে তেলের চাবি আছে, আমি এই পাইপটা খুলে নিয়েছি এবং সঙ্গে আরেকটা পাইপ দিয়ে দেখো এই যে একটা বোতলের মাথা লাগিয়ে নিয়েছি, বোতলের মাথা। তো এটা কি করব, আর একটা বোতলে আমরা এরকম তেল নিয়ে নিয়েছি। দেখো এই তেলটা ঢালতে গেলে আমাদের এই সিপিটা ওই বোতলে লাগাতে হবে। দেখো কিভাবে করি, এই যে এটা লাগানো হবে এখানে, ইজি প্রসেস, ঠিক আছে। শুধুমাত্র যাদের গাড়িতে ট্যাঙ্কি খোলে না, বা কখনো কখনো কোথাও যাওয়ার পরে ট্যাঙ্কি খোলে না, তো ভিডিওটা তাদের অবশ্যই কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। এই আমরা উল্টে দিলাম, দেওয়ার পরে এটাতে হাওয়া টানার জায়গা নেই, এটাতে লিক করতে হবে, তবেই কিন্তু তেলটা ভিতরে যাবে। এখানে দেখো আমরা একটা সুচ নিয়ে নিয়েছি, এই যে ফুটো করে দিয়েছি, ঠিক আছে। এইবার দেখো তেলের ভিতরে অটোমেটিক যাওয়া শুরু হয়ে গেছে। এখানে নজরদারি করলে দেখতে পাবে, যত এই বোতলটা আমরা যত উপরে রাখবো তত কিন্তু স্পিড বেশি হবে। দেখো তেল কিন্তু কমেই যাচ্ছে। তো যাদের গাড়িতে এরকম ট্যাঙ্কি খোলে না, বা কোথাও গিয়ে পাম্পে গিয়ে আমরা দেখেছি অনেক গাড়িতে ট্যাঙ্কি খুলতে চায় না এবং চাবি ভেঙে যায় খুলতে গিয়ে, তো সেইখান থেকে গাড়িটা বাড়ি নিয়ে আসার উপায় হচ্ছে এই একটাই, যে বোতলে করে তেল নাও আর এরকম পাইপ লাইন করে ঢালো। আমরা কিন্তু ট্যাঙ্কি খুলছে না সেই তারপরেও গাড়িটা চালাবো সেই প্রসেসটা বলছি, আমরা এটা বলছি না যে ট্যাঙ্কিটা কীভাবে, মানে তেল আমাদের যে কোনোভাবে অ্যারেঞ্জ হয়ে যায়, কিন্তু ট্যাঙ্কি না খুলতে পারলে কিন্তু আমরা ট্যাঙ্কির ভিতরে তেল দিতে পারবো না। তো এখানে কালকে কাস্টমার গাড়িটা চালাবে, তো আমাদের প্রিয় একজন দাদা, তো গাড়িটা কীভাবে চালাবে তো সেটাই আমরা দেখাচ্ছি। এটা ছেড়ে দাও, দেখো তেলের লেভেল কতটা নিচে নেমে গেছে। আর কালকে 1 জানুয়ারি, কিন্তু তার আগেও আমাদের হাতেও কিন্তু প্রচুর কাজ। তো তোমরা যারা আমাদের কাছে কাজ করাতে আসো, দেখো যারা কাজ করাতে আসো তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে, তা নাহলে কিন্তু ফিরে যেতে হতে পারে, কারণ আমাদের হাতে অনেক কাজ থাকে। তো আসার আগে অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করে আসো। দেখো বোতল কিন্তু প্রায় হাফ হাফ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মানে ট্যাঙ্কি না খুললে কিন্তু এইভাবেই তেলটা ঢোকাতে হয় ট্যাঙ্কির মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে মতামত জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।